তাহলে আমি মুসলমান কেমনি হলো? মাথার টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু যা দেখে বেটা মোট সম্পত্তি লেগে দিয়ে বিটিক দা করছে মা তোর খালি দোয়া। হ্যাঁ কি সাহস? আচ্ছা তোর দোয়া যদি এতই দামি হয় তাহলে 3 বেটাক 30 বিঘা জমি দিছু, তোর ছোট বেটাক তুই কত যে মা তুই 10 বিঘা পাবো, তে 5 বিঘা তোক দেবো, আর আমার জীবনের মোট দোয়া খালি তুই। ছোট বেটাক যদি এই 5 বিঘা দেয় আর ওগলে বেটাক যদি 10 বিঘা দেয়, ওই রাত্রি খুন্তি দিয়ে খুঁড়িয়ে ওই বাপের কাল্লায় খুন্তি ওই দরের মধ্যে দিয়ে উপুত করে পুঁতে থুই। কিন্তু একটাও বাপ পৃথিবীতে আমি আজ পর্যন্ত দেখিনি যে বেটাক দোয়া দিল, খালি ওই অবত পায়ে বিটি করে দোয়া দেয়। তো মা আমি এনে পশ্চিম দিক যাবো মা, ও মা আমি এনে পশ্চিম দিক যাবো মা, তুই তো 5 বিঘা জমি পাবো মা, তোকে 8.5 শতক দেবো মা। পাবি 5 বিঘা দিচ্ছে কত রে? তনি মূর্খ বিটি চিন্তা করতে 5 বিঘা পাবো, 8.5 শতক দিবি, তাহলে 8.5 বিঘা বোধহয়। আর তখন মুগরি জব করে বাপকে ভাত টাত খেলে, আব্বা আপনি যা দিয়ে খুশি তাই আমি মানে নেবো, আপনি আমার জন্য দোয়া করবেন। কারণ কি প্রত্যেকটা মেয়ে ছোট বাপের পেটে, প্রত্যেকটা কন্যা সন্তান যদি 4 জনও কন্যা হয় 4 জনই বাপের পেটে। আর এই যদি বেটা হয় এই বেটা মোট ওই মায়ের সাথে যুক্তি করে বাপের বিরুদ্ধে কথা কয়। 4টা বেটা 2টে বিটি, বাপ যদি মরে 4 বেটার চোখত তুলে দিলেও ভিজবে না। আর 2 বেটা 2 বিটির চোখ 4টে ঝর্ণার মতো পানি বাড়ায়। এই এমনও বিটি আছে বাপ মরে যায়, ভাবি কয় মা কয় মা আব্বা তো মরে গেল মা, তা আব্বার একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আমাকে দেন, আমি ধুইয়া ইস্ত্রি করে পলিথিন তুলে বাসনের মধ্যে থমো। যখন বাবার কথা মনে হবে তখন ওই জামা আর ওই লুঙ্গি দিয়ে আমার বুকের জ্বালা মিটাবো। কি কথা ঠিক কি না? এত বড় দরদ নিজের কন্যা সন্তান যারা বাপক যে ভালোবাসে, বিরল, ইতিহাসের বিরল। সেই বিটি তুই কোন সাহসে 5 বিঘা ভেউ পাবি, তুই করছিস 8.5 শতক দেবো মা। বিটি একটা মুরগি জব করে ভাত খেলে দিয়ে পাঠাচ্ছে, ওই বাটপার হস করে যাওয়ার মধ্যে আসে বেটা করে করছে আব্বা তোরা আসু আয়তো তোর বুনুক মিটে থুয়েছি আব্বা। তখন ছোট বেটা আছে, ছোট বেটা যদি বোন বড় হয়, ভাইয়ের মধ্যে যদি কেউ ছোট থাকে, ওই প্রত্যেকটা বড় বোন ছোট ভাই কোন ভালোবাসে। তখন ওই ছোট ভাই এসে দৌড়ে করছে আব্বা আপা কি কুন্ডা দিবেন? করছে বা পাবি তো 5 বিঘা 8.5 শতক দিবেন চাচ্ছি। ওই ছোট বেটাও পাগল বুঝে পারেনি, উনি মনে করছে 8.5 বিঘা দিবি। তখন করছে ওই যে বেলতুলি পাতার 3.5 বিঘা থাক আছে, ওটা আব্বা আপাক দিয়ে দেন। তখনই বড় ভাই করছে এক চরে তোর কানসার কর বদমাইশ, 4 ভাই আমাকে 40 বিঘা জমি দিয়েছে, তুই আবার ওই 3.5 বিঘা দিবের করছিস, ওই হালের জোট কমে যাবি না? ওই তো বেঁচে খাবি, অকুটা তুমি কে অক 9 ইঞ্জলি তুমি কথা কর, অক 9 ইঞ্জলি দিচ্ছে, 9 ইঞ্জলি বুনক দিছে, ঠকাচ্ছে। পাবি 5 বিঘা দিছে 8.5 শতক। 50 বছরে ওই বিটি বেচেনি, কইতে না আমার আব্বা বেঁচে আছে আমি বেচবো না, যখন আব্বা মরে যাবি তখন আমি হাতত কালি ভরাবো। বহু বিটি আছে এরকম জমি বেচে না, স্বামী চাপ দেয় তাও বেচে না। এই করতে 50 বছর গেছে, 50 বছরের পর এই খেতলালের 9 ইঞ্জলি 3 লাখ টাকা শতক লেগেছিল। আর পাঁচার মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, তাহলে 5 বিঘার দাম হলো 15 লাখ, আর এটি 3 লাখ টাকা শতক, 8.5 শতকের দাম 25.5 লাখ। তখন বড় বেটা এসে কইছে আব্বা এগুলো তোমার কাম কে রে? কি কাম করছে? কইছে আব্বা এই জমি এই 8.5 শতক জায়গা আমাকে 4 ভাইয়ের থাকলে 4টে দোকান ঘর করে ভাড়া দিয়ে না দোকান করে খানো হনি, এর কি পয়মাল হলো? পাঁচার মধ্যে 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা গেল হনি 15 লাখ, এটি যে একখান দিতে 25.5 লাখ। তখন বাপের স্যান্ডেল খুলে বলছে বদমাশ তুই তো এই বুদ্ধি দিছিল। প্রত্যেকটা বুনক ফাঁকি দেওয়ার মূল গুরু ঠাকুর হলো বাপের বড় বেটা। মুরব্বি কি কথা কি ঠিক? প্রত্যেকটা বড় বেটা এই বুনক ফাঁকি দিবে। আর বাপ মরে গেছে 5 বিঘা জমি পাবি, বোন করছে ভাই 5 বিঘা পামরে আমার সোল বললে না কষ্ট লেখাপড়া করছে, তুই 2 বিঘা জমি দে, পরে পরে আস্তে আস্তে দিস ভাই। যেদিন কষে ওই দিন থেকে ওই বুনক আর দাওয়াত দেয় না, সবার দিনও দাওয়াত দেয় না, কারণ ওই জানে বোন আসলি কবি ভেউ দে ভাই।
এই ভাই যদি বুনক ফাঁকি দিয়ে যদি মোট ভেউ বাবতের দলি করে নেয়, ই যদি হজ করে হজরে আসর গোটা গিলে খায় আসে, একে পেটের মধ্যে ঘুটে ঘুটে তুললো, উই যদি পেট বড় বানিয়ে লিয়েছি আসে, তাও আর হজ হবে না, উই দোজক সারা জায়গা পাবে না। কথা বল। মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা অংশীদারিত্ব থেকে কন্যা ছেলে আত্মীয়কে তোমরা ঠকিয়ে দাও, ফুফুকে জমি দাও না, বোনকে দাও না, ভাইকে দাও না, যাকে দেবে না, আমার নবী বলেছেন ওই ব্যক্তি তোমরা তোমাদের নাম আল্লাহ সাথে সাথে বান্দার তালিকা থেকে কেটে দেয়। যার নাম বান্দার তালিকা থাকে না, ই যদি 14 লাখ টাকা দিয়ে হজ করে, এর হজ হবে না। কি কথা কয় মিয়া? খালি নামাজ রোজা করলি জান্নাতে যাওয়া যাবে না। সবচেয়ে দরকার হকুল্লাহ হকুল ইবাদ। হকুল্লাহ যদি আপনি দুই একটা তরক হয়ে যায়, আল্লাহ মাফ করতে পারে, কিন্তু হকুল ইবাদ বান্দার হক থেকে কাউকে যদি আপনি বিতাড়িত করেন, আপনার কঠিন সমস্যা হয়ে যাবে। কথা ঠিক না? মুসলমান কোথায় আজকে জাতির সব ভালো বাপগুলো যে এত বড় খারাপ রে। একই পেটের থেকে তুই বেটা জন্মাছু, বিটি জন্মাছু, তোর বিটি তো গলা ধরে চুমা খাই রে, আর বেটা উঠি তুই জ্বরে পড়ে তুই ঘরের মধ্যে বারান্দা দিয়ে ঘুরে আর যায়, একটা দিন ফুল পিতে কয় না আব্বা ক্যাঙ্কা আছু কয় না। আর বিটি মাও যদি কয় মা তোর বাপের জ্বর হচ্ছে, বিটি 14 বার ফোন করে প্রতিদিন, মা আব্বার কি মাথার পানি দিয়ে দিছু, আব্বার কি জ্বর সারিছে, 10 বার শুনে। সেই বিটি কই ভেউ না দিয়া বেটা ভেউ দিয়া কইতে ময়না তুই তুই বাবা, তোর বাটাম যদি না ফাটায় কি কইছি। থামি তো জানি।